যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান তাদের স্পন্সারের জন্য কেমন টাইপের স্পন্সার তারা খুঁজছে। মোহামেডান আগে যেমন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো ক্লাবের কিন্তু স্পন্সার ছিল কিংফিশার আর ম্যাকডোনাল্ড মোহনবাগান। তো এই দুটোরই কিন্তু মালিক ছিল একজনই লোক, সেটা হচ্ছে বিজয় মালিয়া। বিজয় মালিয়া কি করতো না, এই দুটো ক্লাবকে তারা কিন্তু একটা ইনভেস্টার বা স্পন্সার হিসেবে কিন্তু টাকা দিত, এবং স্পন্সার হিসেবে যে টাকাটা দিত তারপরে কিন্তু বিজয় মালিয়া আর এই মোহনবাগান ইস্টবেঙ্গল সেই টাকা নিয়ে কি করলো, কিভাবে কাজে লাগালো, এই সব নিয়ে কিন্তু মাথা দিত না। তার দেওয়ার কথা সে দিয়ে দিত বিজয় মালিয়া। এইটাই ছিল বিজয় মালিয়ার একখানা কাজ, এবং সেই রকমই কিন্তু মোহামেডান একটা স্পন্সার চাইছে যার কাজ হবে টাকাটা দেওয়া, অত ভেতরে ঢোকার দরকার নেই। যেমন বিজয় মালিয়া করতো, টাকাটা দিনের শেষে দিয়ে সে কিন্তু তার আর বিশেষ ব্যাপারে মাথা গলাতো না। সেই রকমই কিন্তু একখানা স্পন্সার চাইছে মোহামেডান, যে কিনা টাকাটা দেবে কিন্তু কোনো বিষয় অত মাথা গলানোর দরকার নেই, কে কত পাচ্ছে শেয়ার, কে কম পাচ্ছে, কে বেশি পাচ্ছে, এই ধরনের একটা স্পন্সার তারা চাইছে। এবং এই স্পন্সারটা তারা দাবি করছে আমরা পেয়ে যাব, কিছুদিন টাইম দিন পেয়ে যাব। কেননা এরকম একটা স্পন্সার পাওয়া, মোহামেডান কর্মকর্তারা বলছে যে এটা কোনো ব্যাপার নয়, আমরা করে দেখিয়ে দেবো। কিন্তু বাস্তব মাটিতে দাঁড়িয়ে যেটা বাংলার ফুটবলে জানা যায় এবং বিভিন্ন ইন্ডিয়ান ফুটবলে দেখা যায়, যে কোনো স্পন্সার ফুটবলের জন্য জোগাড় করাটাই কিন্তু একটা কঠিন ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান যদি এ ধরনের একটা স্পন্সার পেয়ে যায় তাহলে কিন্তু মোহামেডানের জয় জয়কার হবে, এবং মোহামেডান কিন্তু একটা খুব ভালো দিকেই থাকবে। কেননা কিছু টাকাও পাওয়া যাচ্ছে স্পন্সারের কাছ থেকে, প্লাস আমাদের যে ক্লাবের ব্যাপারটা নিয়ে তাদেরও অত বেশি মাথা গলানোর দরকার পড়ছে না। এই সব বিষয়টা যদি মিলে যায়, 2-4 যদি হয়ে যায় তাহলে কিন্তু মোহামেডানের জন্য খুব উত্তম হবে। কেননা বাংকার হিলেরও আর অত বেশি হেডেক থাকবে না যে আমার শেয়ারের পার্সেন্টেজ কমে যাচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, একটা ফিক্সড হয়ে যাচ্ছে। কেননা যখন আমার 61% এখন আছে, হয়তো দেখা গেল যে এই ইনভেস্টার জোগাড় করার ফলে আরও আমার 15% চলে গেল, এই ধরনের কারবারটা কিন্তু হতে পারে। সেই হিসেবে কিন্তু মোহামেডান তাই এমন একটা স্পন্সার চাইছে যে স্পন্সার শুধু টাকা দেবে, সে বড় কোম্পানি হবে, টাকা দেবে কিন্তু ক্লাবের ভেতরে ঢুকবে না, বা ক্লাবের পলিটিক্সের মধ্যে তার ঢোকার দরকার নেই। কার কি শেয়ার আছে, কার কম আছে বেশি আছে, এসব বিষয়ে যেন না ঢোকে। এই ধরনের একটা স্পন্সার যদি মোহামেডান পেয়ে যায় তাহলে মোহামেডানের জন্য খুব ভালো হবে, এবং সেইটারই জন্য কিন্তু মোহামেডান কর্মকর্তারা আপ্রাণ চেষ্টা করেছে এবং চেষ্টা করে যাচ্ছে। হয়তো খুব তাড়াতাড়ি একটা খবর আমাদের সামনে এসে যাবে, একটা মাস আপনারা ধৈর্য ধরুন, আশা করি যে ভালো খবর আসবে। কেননা বাংকার হিল কিন্তু চেষ্টা করছে যেরকম একটা স্পন্সার আনার, যাতে ক্লাবটা যেন অনেক ভালো ফুটবল খেলে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন।